তো ফ্যান দিয়ে আপনি ঘুরে রাখলে বসে দিচ্ছেন কীর্তন ফ্যান এবার আর করে গুল হইয়া বইছে মোটামুটি যেন আর একটা ফোটার বাতাস যেন নাই। হ্যাঁ ওয়াজ করি আমি ফ্যানের বাতাস খায় তারা কারবার দেখো এটা বেশি কিছু কইলাম না। আরেকটু পিছনে যান। হ্যাঁ আরে ফ্যান ঠিক রাখো তারারে পিছিয়ে যাইতে কইছি। এটা একটু সরাইলে তো এটা যখন লাগিয়া জায়গায় এটার লাগে কি দিয়ে ফাঁস করন লাগবো। হ্যাঁ ঠিক আছে মুরব্বী বসেন। ঠিক আছে পড়েন আলহামদুলিল্লাহ। কথা হয়েছিল আমরা যেটা পড়ি সবাই মিলে জোরে পড়বো, বলেন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল করে শুনেন। তাহলে আমরা আমাদেরকে আমাকে সহ আপনারা যারা আছেন সবাইকে মানুষ বানাইছে কে? আল্লাহ। এই আল্লাহ যদি মনে করতো যে আমরা এখানে যারা আছি কাউরে আল্লাহ মানুষ বানাবেন না, তিনি জন্তু জানোয়ার বানাই দেবেন, পারবেন না? ক্ষমতা নাই? ক্ষমতা আছে। মানুষের মাঝ থেকে জন্তু জানোয়ার বানাইছে এই ক্ষমতাও তো আল্লাহ প্রমাণ করে দিছে। সুতরাং আমাদেরকে আল্লাহ মানুষ বানাইলেন, গরু বানাইলেন না, ছাগল বানাইলেন না। শুধু এই কথাটা যদি আপনি মনে করেন তাইলে আল্লাহর শুকরিয়া আদায়ের দরকার আছে নাকি নাই? 50 টাকা একবার 11 গ্রাম বাজারও আপনারা হাওলাত দিছে। এবারে দেখলে খালি কোন ভাই সেই দিন আপনি টেহারা না দিলে যেই একটা বিপদও পড়ছিলাম। আপনার কথা কেমনে শুকরিয়া আদায় করে শেষ করতাম। আপনি সেদিন করতে আল্লাহ ফেরেস্তা হিসাবে আপনারা নামাইছে, আপনিও 50টা টাকা দিছিলেন। আপনার আমি আটকা ফুটে গেছিলাম গা। 50টা হাওলাত দিছে একবারে না হাওলাত। আপনি আবার টেহারা দিয়ে ওলাইছেন। এরপরে আপনি এবার এত প্রশংসা করেন যেই আল্লাহ আপনার এই জন্তু জানোয়ার না বানাইয়া মানুষ বানাইল। আলহামদুলিল্লাহর পরেও কইতেন চারটিখানি কথা মনে করছেন, যেমন তেমন কথা মনে করছেন, চারটিখানি কথা। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, মানুষ করে বানানোর পরে তিনি ইচ্ছে করলে চোখের জায়গায় চোখ রেখে তিনি আমার দৃষ্টি শক্তি কেড়ে নিলে পারতেন। হাতের জায়গায় হাত রেখে হাতগুলাকে তিনি লোলা বানাই ফেললে পারতেন। কানের জায়গায় কান রেখে তিনি শোনার ক্ষমতা কেড়ে নিলে পারতেন। তিনি আমার পায়ের জায়গায় পা রেখে আমার হাঁটার ক্ষমতা কেড়ে নিলে পারতেন। তিনি তাও করলেন না। আপনাকে আমাকে আমাদের সবাইকে আমার আল্লাহ পরিপূর্ণ সুস্থ মানুষ বানিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। যে লোকটা একটা পাও নাই, আপনি পাওলা মানুষ বুঝবেন না। আপনার আল্লাহ 2টা পা দিছে, তো পায়ের মর্যাদা কত আপনি যে পা সেটা বুঝবেন না। যে একটা পাও নাই, একটা বাঁশের বানায় অথবা স্ট্রেচার দিয়া যে লোকটা রাস্তায় হাঁটে, এবারে জিগাইয়েন ও তোমার যে একটা পাও নাই কীরকম লাগে। এবারে অনেক সময় কান্দা দেয়, ফলাফানি কেমনে দৌড়াইয়া ফুটবল খেলতে আসে, আর আমি ভালো করে আটটা ব্যাপারি না। আরে না রে নাই তো না, একটা পাও নাই দিত্যা। এবারে কদূর পরে হাউতাস আপনার 2টা পাও আছে, আপনি বুঝেন নাই, গুরুত্ব আপনি বুঝেন নাই। আপনি একদিন কানে কানে একটা অন্ধ মানুষকে জিজ্ঞেস করেন, ভাই তুমি যে চোখে দেখো না কেমন লাগে? এবারে দেখবেন আপনি আঞ্জা দিয়ে ধরে করবে, ভাইও এই কথাটা কই আর আগুনটা জ্বালাইয়েন না, আমি তো কিচ্ছু দেখি না, আপনারা তো সব দেখেন। আমার বউয়েরও আমি চিনি না, কথা কইলে বুঝি এটা যে আমার বউ, না হলে আটটা গেলে মনে করি কেডায় আটটা যায়, বেড়া না বেরিয়ে এটাও জানি না। চিন্তা করে দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কত নিয়ামত দিছে, কত নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান আরো কত নিয়ামত দিয়েছেন তুমি এটা বুঝো নাই। এই পরিপূর্ণ মানুষ বানানোর পরে আপনাকে আমাকে আমার আল্লাহ ইচ্ছে করলে হিন্দুর ঘরে জন্ম দিলে পারতেন, ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন। তিনি তাও করলেন না। জন্মসূত্রেই আমাদেরকে মুসলমান বানিয়ে দিলেন। একটা লোক
হিন্দুর ঘরে জন্ম নিয়ে যদি মুসলমান হইতে চায় তার যে কি দুঃখ, তে বাপ বুল্লা লাউন লাগে, মা থাইকেও ডাক দিতে পারে না, বাপের সম্পদ এই বাহের ফুট তে অংশ পায় না ধর্ম চেঞ্জ করার কারণে। আপনি কি যেমন তেমন কথা মনে করছে? আপনি জন্মসূত্রেই মুসলমান হয়ে গেছে, এই জন্য আপনি মুসলমানের গুরুত্ব বুঝেন নাই। মুসলমান মুসলমান করে বানানোর পরে আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যে কোনো একজন নবীর উম্মত আপনাকে আল্লাহ বানাইলে পারতেন, কিন্তু আল্লাহ তাও করলেন না। দয়া করে মায়া করে এমন একজন নবীর উম্মত বানাইলেন যেই নবীর উম্মত হওয়ার জন্য সব নবী রাসূলরা পর্যন্ত পাগল ছিল, ঠিক কিনা? আপনি চাওয়াও লাগে নাই, আপনার আদর করে আল্লাহ শেষ নবীর উম্মত বানিয়ে দিয়েছেন। কোন শুকরিয়া আদায় করবেন আপনি? কোন শুকরিয়া আদায় করবেন? এই জন্য আমি প্রায় বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরে সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যায় আমি, তোমার গুণ যদি লিখে যায় আমি, হবে না শেষ হে অন্তর্যামী। শেষ করা যাবে? কত বড় আল্লাহ! আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে মানুষ হিসাবে আমাদের সবাইকে মানুষ করে বানালেন। ও ভাই, কোনোদিন আমরা একটা ছাগলকে বলি না তুই ছাগলের মতো ছাগল হ, কারণ ছাগল জন্মগতভাবে যে ছাগল এটাই যথেষ্ট। আপনি মোটা তাজা হবে, বড় হবে, জব করে ফেলবেন। গরুকে কোনোদিন কেউ বলে না তুই গরুর মতো গরু হ, কারণ গরু এমনিই গরু। কিন্তু মানুষ যদি অমানুষের মতো আচরণ করে সবাই মিল্লা কয় তুই মানুষের মতো মানুষ হ, ঠিক কিনা? কয় নাকি কয় না? তাইলে বুঝা গেল প্রকৃত মানুষ নর্মালি হয় না। বাপে জন্ম দেয়, মায়ে জন্মেরও ধরে, কিন্তু তো ওইলে যে মানুষ হয়ে যাবে গা হয় না। অনেক মানুষের দেখবেন করতে মানুষ নামের কলঙ্কতে তাকে অমানুষ হয়েছে তে কয়নি আমার কথা করে কয়নি পুরো হাত আছে ভাব আছে অন্য মানুষের মতো হইতে তারে অমানুষ কয় কেরে, তারে কয় কেরে মানুষ নামে কলঙ্ক হয়েছে এই কথা কেড়ে কয়। তার কি হাত একটা কম নাকি? তার তো দুইটা হাত মানুষের সকলের। আমার নাতিন জামের দুইটা হাত, হেতারও তো দুইটাই হাত, এবারও দুইটা চোখ, হেবারও দুইটা চোখ, এবারও চশমা, এবারও তো চশমা, সব কি এগুলো ফারুক মেম্বরের দুইটা পাও, হেবারও দুইটা পাও। এরপরে কয় কেরে তুই অমানুষ হইস, তুই মানুষ হবে না। মেলের ভিতরে বইয়া তারা সকলে দম খাইয়া এই কথাটা কোন লাগলো কেরে? তে দেখতে মানুষের মতো, আচার আচরণে কাজ কারবারে তে অমানুষ, ঠিক কিনা? এখন তারে কয় তুই মানুষের মতো মানুষ। তাইলে বোঝা গেল ওই মায় ফেরো ধরলে বাপে জন্ম দিলে মানুষ হয় না, ঠিক কিনা? কারণ দেখালে মানুষের মতো দেখতে হইলে মানুষ হয় না, মানুষ তাকে বানাইতে হয়। আর এই বানানোর জন্য মারকাজুল হুদা তাহফিজুল কোরআন মাদ্রাসা, ঠিক কিনা বলবেন? দেখছেন কয় বছর মাইয়াফান, এটা মাইয়াফান তো ডরে খাতে খাতে হইতে জীবনের কথা। তাই দূরে একটা মাইয়া কি সুন্দর করে ইংরেজিতে বক্তৃতা দিয়ালো। এটা কি খেলা কথা মনে করছেন আপনি? এটা কি আপনি মনে করছেন এটা বুঝতে চেষ্টা করলে আপনিও পারা বেড়ে একটা ফান। তাই দূরে একটা মাইয়া আমার সামনে কলজাটা ভরে গেছে। আমি মন থেকে দোয়া করছি ফারুক মেম্বার সাহেব আমার দরবারের বিশিষ্ট খাদেম, তার মেয়ে শুনে আমি আরো খুশি হয়েছি। আমি প্রাউড ফিল করেছি, আমি গর্ববোধ করেছি। পড়েন সবাই মাশাআল্লাহ। আল্লাহ যেন তাকে শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি নজর থেকে আল্লাহ হেফাজত করে। সবাই বলেন আমিন।
আচ্ছা এবার আইয়েন, এই মাদ্রাসাটা যদি না থাকতো এর দুরা মাইয়ারা তাই এখন ফারুক মেম্বরের ঘরে গরম ভাত খাইয়া এরপরে গিয়া তার আম্মা লই আইয়ে অথবা সাইয়া থাকে তাই একটা আইয়া পরে খেতের বাইরে দিয়া। কিন্তু এই মাদ্রাসাটা যদি এখনও না থাকতো তাইলে তাই কই গিয়ে এইরকম ফল লইল, কই গিয়ে ইংরেজি বক্তৃতাটা দিল, তাইলে হয়তো বিদ্যার নেওয়ান লাগলো, না হইলে 14 গ্রাম নেওয়ান লাগলো, না হইলে ডাহা একটা মাদ্রাসা দিয়ে ভর্তি করান লাগলো। তখন এই মাদ্রাসাটা হওয়াতে আল্লাহ ওই মানুষ বানানের একটা কারখানা বানাই দিছে। আপনার বড় ভাগ্যবান, বড় ভাগ্যবান আপনি এই মাদ্রাসাটা হওয়ার কারণে। ওই যে অমানুষরে মানুষ বানানের ওই জন্ম দিছে একটা পশু, পশু ছাগলের যেমন একটা বাচ্চা, গরুর যেমন একটা বাচ্চা, শিয়ালের যেমন একটা বাচ্চা, জন্ম দিছে মানুষের একটা বাচ্চা। এটারে তিল তিল কইরা সেবা যত্ন কইরা শিক্ষা দীক্ষা দিয়া এলেম কালাম দিয়া সুরত সিরত দিয়া তার নমুনা দিয়া পোশাক দিয়া এরপরে তারে আস্তে আস্তে মানুষ বানানো হয়েছে। ঠিক কিনা? ছাগলের বাচ্চা যেমন কাপড় ছাড়াইয়ে, কুকুরের বাচ্চা যেমন কাপড় ছাড়া দুনিয়াতে আইয়ে, শিয়ালের বাচ্চা যেমন এই কাপড় ছাড়া দুনিয়াতে আইয়ে, মানুষের বাচ্চাও তো কাপড় ছাড়াই আইছে। কিন্তু কুত্তারে কেউ হাফ প্যান্ট কিনতে না দেখিয়া এই কুত্তাটা লাংডা ইয়ে করতে আছে, আর মানুষরা হাফ প্যান্ট কিনতেছে দেখিয়া তারে মানুষ। ঠিক কিনা কন? কেউ ঠিক নিও কুত্তাটারে কেউ আর হাফ প্যান্টও কিনতেছে না, এটা ল্যাংডা ইয়ে ঘুরতে আছে। মানুষের ভিতরে এইরকম আছে, এই কুত্তায় যেমন হাফ প্যান্ট ছাড়া ঘুরে, মানুষের ভিতরে এমন মানুষ আছে এটারে দেখলে এটা কি মানুষ না অমানুষ, বেড়া না বেডি এটা বুঝে যায় না। ঠিক কিনা?